মাটির তৈরি ঘট দিয়ে মাছ ধরলাম। বাড়িতে মাটির ঘটের মধ্যে একটা ফুল গাছ বসানো ছিল, কোনো কারণবশত গাছটা মারা যায়। সেই ঘটের মাটিগুলো ফেলে দিয়ে চলে গেছিলাম একটা গভীর জঙ্গলের মধ্যে কলা গাছের একটা শুকনো পাতা আনার জন্য। সেই কলার পাতাটা নিয়ে চলে গেছিলাম বাড়িতে, চাকু দিয়ে সেই শুকনো পাতাটাকে কেটে ভালো করে সাইজ করে নিলাম। সেই শুকনো পাতাটাকে ঘটের গায়ে ভালো করে জড়িয়ে বেঁধে দিলাম। আমার পরিকল্পনা মতো সমস্ত কিছু নিয়ে চলে গেছিলাম পদ্মাতে। মাছের টোপটা ভালো করে মেখে রেডি করে ঘটের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা খাবার শুকনো পাতার গায়েও লাগিয়ে দিলাম, যাতে মাছগুলো খাবারের গন্ধ শুকে চলে আসে ভাঁড়ের কাছে। ভাঁড়টাকে পদ্মায় নিয়ে গিয়ে জলের তলায় ঠিকঠাক ভাবে সেট করে দিলাম, কারণ ভাঁড়টাকে ঠিক করে না বসাতে পারলে এর মধ্যে একটা মাছও যাবে না। প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে মাটির ঘরটা জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এখন বাড়ি থেকে ভাত টাত খেয়ে এখন যাচ্ছি ঘরটাকে তোলার জন্য। দেখা যাক ওর মধ্যে আদৌ মাছ গেছে কি যায়। হাতে করে একটা মাটির সরা নিয়ে জলে নিয়ে বললাম, কারণ যেহেতু ঘটের মুখটা পুরো ওপেন করা আছে, যদি ওর মধ্যে কোনো মাছ গিয়ে থাকে তাহলে ঘরটা তোলার সময় সেই মাছগুলো পালিয়ে যাবে। ওই জন্য মাটির সরাটাকে জলের মধ্যে ঘটের মুখে ভালো করে সেট করে তারপরে ঘরটাকে জল থেকে তুলতে হবে। সেম পদ্ধতিতে ছোটবেলায় অনেক কাঁকড়া এবং মাছ ধরেছি। ঘটের জলটা ফেলার সময় মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। কিছুটা জল ফেলার পরে দেখলাম ওর মধ্যে একটা মাছ দেখা যাচ্ছে। এই সময়ের খুশিটা তোমাদের সাথে মুখে প্রকাশ করতে পারবো না। আর মাছটা ছিল কই মাছ, আর টোটাল আমার 2টো মাছ পড়েছিল, আর 2টো মাছই ছিল কই মাছ। এমন মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।